যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সোনার ভাই আমার বলছিল, এই কোরআন থেকে যখন বান্দা কথা বলে, একটি কথা বান্দার মন মস্তিষ্ক কথা নয়। আল্লাহ তাআলা বলেন এই কোরআনের ভিতরে যা আছে সব কথাগুলোই সত্য এবং সত্য। সুবহানাল্লাহ। এই কিতাব সম্পর্কে, এই কিতাবের রচয়িতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। যালিকাল কিতাব, ইহা সেই কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। বান্দা যখন কোরআন থেকে কথা বলে তখন বান্দার সঙ্গে আমারই কথা বর্ণনা করে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা আলে ইমরানের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার কারা? আমরা আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করেছি কিনা বাজান? আমরা আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করেছি। ফেরেশতা আছে, বিশ্বাস করেছি। মরণের পর আবার আমাদেরকে জীবিত করবেন, আল্লাহ এটা আমরা বিশ্বাস করি। জান্নাত আছে, বিশ্বাস করি। জাহান্নাম আছে, বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি, ভয় করো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। শুধু ভয় করলেই হবে না বাজান, ভয় করার মতন ভয় করতে হবে। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারকে ডাক দিয়ে বলেন, ঈমানদার রে, আমাকে ভয় করার মতন ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না। আমরা কালেমা পড়েছি বাজান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা যখন আমরা পড়লাম, কালেমার ভিতরে দুইটা পাঠ। এক নাম্বার পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে কেউ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। দ্বিতীয় পাঠে পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা যখন আমরা পড়লাম, ঈমানের বলে বলিয়ান হলে, হাদিসের ভাষা হলে এই কালেমাটাকে তিনটা ভাগে ভাগ করতে হবে। কয়টা ভাগে? কথা বলবেন, কয়টা ভাগে? তিনটা ভাগে ভাগ করতে হবে। এক নাম্বার হলো ইকরার বিল লিসান করো। লিসান মানে জবান, যে হবাব, জবানে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার হলো তাসদিদ বিল জিনান, বাম স্তনের নিচে আমাদের একটা গোস্ত আছে,
তার নাম হলো কলব। আছে কিনা? এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাম স্তনের 2 আঙ্গুল নিচে যেই গোশতটা আছে, এই গোশতটা যার পবিত্র, তার গোটা শরীরটাই পবিত্র। আর ওই গোশতটা যার অপবিত্র, গোটা বডিটাই অপবিত্র। এই কলব থেকে বিশ্বাস করতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে কালেমাটাকে। 3 নাম্বার হলো আমল মিলার কান, আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এই 3টা গুণে গুণান্বিত যারা, তারা হলো ঈমানদার। আর ঈমানদারকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি, ভয় করো আমি আল্লাহ তাআলাকে। শুধু ভয় করলেই হবে না, ভয় করার মতন ভয় করো, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী কালেমা পড়ে বাইয়াত গ্রহণ করলেন, ইসলামের ছায়াতলে আসলেন। নবীজির কাছে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কালেমা পড়লাম, কালেমা পড়ার পরে আমার প্রথম কাজটা কি একটু আপনার জবান মোবারক দ্বারা বলবেন না? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরে, কালেমা পড়ার পরে প্রথম কাজ হলো তুমি মালিকের বান্দা, মালিকের গোলাম, মালিকের গোলামি করবে, দাসত্ব করবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে তুমি সিজদা দিবে। সাহাবীকে প্রশ্ন করলেন, রাসূল, তুমি যদি ফজরের আগে যদি কালেমাটা তুমি যদি জবানে পড়ে থাকো, কালেমা যদি ফজরের আগে পড়ো, তোমার দুনিয়ার প্রথম কাজটা হলো ফজরের নামাজ জামাতে আদায় করা। সুবহানাল্লাহ বলবেন না? কোন ব্যক্তি যদি জোহরের আগে কালেমাটা গ্রহণ করে ফেলে, তার দুনিয়ার প্রথম কাজটা হলো জোহরের নামাজ আদায় করা। কোন ব্যক্তি যদি আসরের নামাজের আগে ঈমানদার হয়, কালেমা যদি পড়ে, ওই বান্দার প্রথম কাজ হলো আসরের নামাজ জামাতে আদায় করা। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি মাগরিবের আগে যদি কালেমা গ্রহণ করে, তার প্রথম কাজটা হলো মাগরিবের নামাজ আদায় করা। কোন ব্যক্তি যদি সালাতুল ইশার আগে যদি কালেমা গ্রহণ করেন, ওই বান্দার প্রথম কাজটা হলো ইশার নামাজ জামাতে আদায় করা। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা বুঝলাম কালেমা পড়লেই আল্লাহ তাআলার গোলামি আমাকে করতে হবে। কথা বলেন ঠিক কি? আল্লাহর গোলামি নাই, আমরা আল্লাহর বান্দা হিসেবে যতই স্বীকৃতি দেই, আল্লাহ আমাদেরকে কবুল করবেন না। মুআজ্জাজ হাসিন, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, মুমিনগণ সফল কাম হয়ে গেছে, তারা সাকসেসফুল হয়ে গেছে, তারা যারা অত্যন্ত খুশু এবং খুজুর সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি মা আয়েশার উরুর উপরে শুয়ে আছেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। মা আয়েশা বিশ্ব নবীকে একটা ছোট্ট সন্তান মার উরুর উপরে যেভাবে ঘুমিয়ে থাকেন, বিশ্ব নবীজি মার আয়েশার উরুর উপরে মাথাটা রেখে একটু আরাম নিচ্ছেন। মা আয়েশাকে আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কঠিন হাসরের দিনে লক্ষ লক্ষ উম্মত হবে, আদমের উম্মত হবে, ঈসা নবীর উম্মত হবে, মুসা নবীর উম্মত হবে, ইব্রাহিম নবীর উম্মত হবে, গোটা হাসরের মাঠটা কোটি কোটি উম্মত দিয়ে ভরে যাবে। ওই দিন আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি একটা হাসি দিয়ে মা আয়েশার চেহারার দিকে বললেন, আয়েশা রে,
আমার টেনশন নাই, আমার কোনো টেনশন নাই। আমার যারা উম্মত হবে তাদেরকে আমি দেখে দেখে চিনে চিনে জান্নাতের দিকে পৌঁছায় দেব। মা এসা প্রশ্ন করলেন, আমার যারা গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত গুলো শীতকে শীত না মনে করে সকাল বেলার মুয়াজ্জিন সাহেব যখন বলেছে হাইয়া আলাস সালাহ, আসো তোমরা নামাজের দিকে। আপনি যদি বলেন আপনি কেন কি জন্য আসবো নামাজের জন্য, পরবর্তীতে মুয়াজ্জিন হাই সাহেব জানিয়ে দিলেন হাইয়া আলাল ফালাহ, আসো তোমরা কল্যাণের দিকে। প্রথম ডাক দিলেন আসো নামাজের দিকে, এরপরে ডাক দিলেন কল্যাণের দিকে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা রে, আমার উম্মত যারা শীতকে শীত না মনে করে ফজরের নামাজ জামাতের সহিত আদায় যারা করেছেন, ওযুর পানি যখন হাতে নিয়েছে, হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে হাতের সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওযুর পানির ফোঁটার সাথে মিশায় দিয়েছেন, maaf করে দিয়েছেন। আমার উম্মতের ওযুর পানিগুলো যেই জায়গায় স্পর্শ হয়েছে ওই জায়গাগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এক জাতীয় নূরগুলো দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নামাজি বান্দার এই কেরত থেকে, কবজির থেকে, চেহারা থেকে, গর্দান থেকে, পা থেকে নূর চমকাবে। মা আয়েশা প্রশ্ন যখন করলেন, রাসূল তাহলে কোটি কোটি মানুষের ভিতরে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? বিশ্বনবী বললেন, আয়েশা রে, গোটা মাঠটা যদি একটা মাঠ হয়, তাম পৃথিবী যদি একটা মাঠ হয়, আর ওই মাঠের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ যদি ঘোড়া থাকে, আর এই ঘোড়ার ভিতরে থেকে যদি কিছু সংখ্যক ঘোড়া পাকড়াও হয়, পাকড়াও বোঝেন না আপনারা? পাকড়াও ঘোড়া যদি থাকে, কপালে সাদা, পিঠে সাদা, পায়ে সাদা, নেজে সাদা, কোটি কোটি ঘোড়ার ভিতরে থেকে ওই ঘোড়াকে আগে চেনা যাবে কিনা ভাই? কথা বলে না, চেনা যাবে না? নবীজি বলতেছেন, আয়েশা রে, কোটি কোটি মানুষের ভিতরে আমার উম্মত যারা হবে তারা হবে পাকড়াও। আল্লাহু আকবার। মা আয়েশা বললেন, হুজুর পাকড়াওটা বুঝলাম না। নবীজি একটু মৃদু হাসি দিয়ে বললেন, আয়েশা রে, আমার গুনাহগার উম্মত যারা শীতকে শীত না মনে করে আরামের ঘুম ছেড়ে দিয়ে, আরামের বিবিকে ছেড়ে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু যখন করেছে, তাদের কনক থেকে, গর্দান থেকে, চেহারা নূরের ভিতর থেকে এক জাতীয় নূর আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে আমার উম্মতের ভিতরে ঢেলে দিবে। আমার উম্মত যারা হবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হবে। আল্লাহু আকবার। আমার উম্মতের এই ওযুর পানি কেন থেকে নূরে মুনাওয়ার হয়ে চমকাইতে থাকবে। আমার উম্মতের গর্দান থেকে নূর চমকাইতে থাকবে। আমি নবীজি দেখে দেখে ওই সকল মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার ভাই আমার, বাপজির আমার, এই নামাজের দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। সোনার ভাই আমার, বাপজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথমে বলেছে ইমানদারকে, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেয়,
সোনার ভাই আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ দিবেন। একটা বান্দা যখন সিজদার ভিতরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এক পেয়ালা পানির ভিতরে যদি এক মুষ্টি চিনি ছেড়ে দেন, একটা চামিচ আপনাকে দেওয়া হলো, এই এক পেয়ালা পানির ভিতরে এক মুষ্টি চিনি ছেড়ে দেওয়ার পরে আপনাকে একটা চামিচ দেওয়া হলো, চামিচ দিয়ে যতবার আপনি এই পানিটাকে নাড়াচাড়া করবেন, এক সময় দেখা যাবে পানির সাথে চিনিটা বিলীন হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? শোনার ভাই আমার, বাপজিরা আমার, বরসপুর মহল্লাবাসী বাজানেরা, আপনাদেরকে যদি বলি, বাজান আমাকে চিনি আলাদা করে দেন, পানি আলাদা করে দেন, আগের মতন দানাওয়ালা চিনিটা আমাকে আলাদা করে দেন, আর পানিটা আলাদা করে দেন, পারবেন? কারা কারা একটু দেখান তো দেখি, পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যখন আমার কুদরতি পায়ে যখন তুমি সিজদা দাও, চিনি এবং পানি যেমন একাকার হয়ে গেল, ও বান্দা আমার কুদরতি পায়ে যখন তুমি সিজদা দিলে, এক গিলাস পানির ভিতরে চিনি ছেড়ে দিলে যেমন একাকার হয়ে যায়, ও বান্দা তুমি যখন আমার কুদরতি পায়ে সিজদা দিয়েছো, সঙ্গে সঙ্গে পানি আর চিনি যেমন একাকার হয়ে গেছে, আমি আল্লাহ এবং বান্দা রহমতের ভিতরে একাকার হয়েছি। ও বান্দা তুমি যখন এই সিজদার ভিতরে গিয়ে সিজদার তাসবিহ পড়ে আমাকে যখন ডাক দিয়েছো, বান্দা ও বান্দা তুই ডাক দিতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ডাকতে সাড়া দিতে দেরি করব না। আল্লাহু আকবার। ও বান্দা তোর ডাকে আমি সাড়া দিতে দেরি করব না। বান্দা তুই আমার পথে যদি হাঁটতে হাঁটতে যদি আসিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর দিকে একটু ধাপ বাড়িয়ে দেব। ও বান্দা তুই যদি আমার দিকে দৌড়ায় দৌড়ায় আসিস, তার চাইতে বেশি দ্রুত গতিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কাছে যাব। ও বান্দা তুমি যদি আমার জন্য যদি হাঁটু পানিতে নামতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কোমর পর্যন্ত পানিতে নামবো। ও বান্দা তুমি যদি আমার জন্য কোমর পানিতে যদি নামো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গলা পানি পর্যন্ত নামবো। আল্লাহু আকবার। সেই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আজকে আমাদের নাই। আজকে আমাদের সমাজে নামাজটা বাস্তবায়ন নাই, যার কারণে আমাদের এত সমস্যা। সোনার বাজানে, নামাজ হলো সমস্ত রকমের অশ্লীল কাজ থেকে বিরত রাখে একমাত্র জিনিস, তার নাম হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত রকমের পাপ কাজ থেকে বিরত রাখে, তার নাম হলো নামাজ। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর 40 বছর ধরে অনেকেই নামাজ পড়ে, কপাল কালো হয়ে গেছে, কিন্তু পরের আল ঠালা এখনো বাদ দেয় নাই। কথা বলে না। নামাজ পড়ে সমাজে সুদে কারবার চালায়, নিজে চালায়, নিজের পরিবারের মানুষ বউ দিয়ে চালায়, বেটার বউকে দিয়ে সুদের কারবার করে। এই জাতীয় মুনাফিক এই বলসপরের জমিনে একটাও নাই। কথা বলে না। নামাজ পড়ে সমাজে সুদের টাকা ছেড়ে দিয়েছে, নামাজ পড়ে অন্যের জমিনের আলটা ঠেলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নামাজ পড়ার পরেও যদি অন্যায় করেন, নামাজ পড়ার পরেও যদি চুরি করেন, নামাজ পড়ার পরেও যদি ঘুষের মতন জঘন্য পাপ করেন, নামাজ পড়ার পরেও যদি সুদ খায়, বুঝতে হবে ওর নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? সোনার ভাই আমার, বাপজিরা আমার, এই নামাজের কত দাম, কত সামনে বাজার। যখন এই জগৎ থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব, ওই ডাকতেছে লিসান পোড়ায়, যত বড় রাজা বাহাদুরি হই না কেন, মাত্র 3 কানা কাপড় সব সম্পদ ফেলে আমাকে চলে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা?
সোনার বাজান রে, এই জন্য নামাজ যদি আমি ছেড়ে দেই, রাসূলের জবান দ্বারা বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সে কুফরি করলো, অর্থাৎ কাফিরদের দলভুক্ত হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ যিনি ছেড়ে দিলেন তিনি কুফরি করলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের বাণী বলেছেন বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাম, একটা মুশরিক আর একটা মুমিনের ভিতরে মাপকাঠি হলো নামাজ। একটা মুশরিক আর একটা মুমিন এর ভিতরে মাপকাঠি কি? নামাজ। মাপকাঠি হলো নামাজ। নবীজির জবান দ্বারা বলেছেন সাহাবী ঈমান আনার পরে কালেমার বলিয়ান হয়ে পরে বলিয়ান হওয়ার পরে যদি সে নামাজ না আদায় করে, ও যদি ইসলামের ছায়াতলের ভিতরে যদি না থাকে, নবীজির জবান দ্বারা বলেছেন যিনি ইচ্ছাকৃতভাবে প্রতিদিন প্রতিনিয়ত নামাজ ছেড়ে দিল, ও যদি মৃত্যুবরণ করে ওর জানাজাও কোনো আলেম সম্প্রদায় করতে পারবে না। কষ্ট পাইলেন কথা? এটা কার কথা? নবীজির কথা। নবীজি বলতেছেন যারা ঈমান আনার পরে কালেমা পড়ার পরেও যদি নামাজ না পড়ে, এই শ্রেণীর মানুষগুলোর জানাজাও আলেমরাও করতে পারবে না। কোটি কোটি মানুষ আমি আপনি যখন মারা যাব, ইমাম সাহেবকে নিয়ে ওলামায়ে কেরামকে নিয়ে আমরা রাসূলের মিল্লাতে দিয়ে আসবো। নামাজি কেউ, বেনামাজি কেউ, সুদখোর কেউ, ঘুষখোর কেউ, দুর্নীতিবাজ কেউ একটা আয়াতে কালিমা পড়ব বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, কথাটা বলবো কিনা? আচ্ছা, এই কথাটা নামাজের ক্ষেত্রে আমি ব্যবহার করলাম, কিন্তু যেই ব্যক্তিটা নামাজই পড়লো না ওই ব্যক্তির বেলায় এই দোয়াটা যদি পড়েন আল্লাহ রাসূল কি কবুল করবেন? কথা বলেন, কবুল করবেন? কখনো নয়, কখনোই নবীজি কবুল করবেন না। কারণ পচা বডি নিয়ে রাসূল কি করবেন? আমরা অনেকেই রাসূলের আশিক দাবি করি, কিন্তু রাসূলের আশিক দাবির যে কাজগুলো আমাদের সেই কাজটা এখন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারলাম। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি وعلى علي اللهم سلم مولانا محمد وعلى آله আমি উম্মত দুরুদশি, আমি উম্মত দুরুদশি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি, দরুদের মালা গেথে রেখে দিয়েছি, দরুদের মালা গেথে রেখে দিয়েছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আল্লাহুম্মা وعلى علي সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আমাকে আপনাকে করতে হবে কি করতে হবে না? কথা বলুন বাজান রে। হায়াতের জিন্দেগিটা সংক্ষিপ্ত জীবনী। সূরা আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম টেনেছেন, ওয়াল আসর, সময়ের কসম টেনেছেন।
সময়ের কসম টেনেছেন, সময়ের কসম টেনেছেন। কোন সময়? আমার আপনার 40 বছর হয়ে গেছে বাজান, অনেকের 50 বছর হয়ে গেছে। আপনি যদি 60টা বছর যদি জীবিত থাকেন, 50 বছর হয়ে গেছে, আর 10টা বছর আপনি হায়াতের জিন্দেগিতে বাঁচবেন। কথা বলুন ঠিক কিনা? আপনি যদি 55 বছর বাঁচেন, আপনার 50 বছর বয়স হয়ে গেছে, আর মাত্র 5 বছর বাঁচবেন। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম দিয়ে এই জন্য বলেছেন ওলাস, সময়ের কসম দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আল্লাহ জানেন যে আমরা ক্ষতির ভিতরে আছি, তার একমাত্র কারণ হলো আমরা এখনো আল্লাহ তাআলার গোলামি পরিপূর্ণভাবে করতে পারি নাই। কথা বলুন ঠিক কিনা? সোনার বাজান রে আমার, অনেকের মা অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন, অনেকের বাজান অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন। অল্প সময়ের ভিতরে আজান হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন আমার ইবাদতের পরে তোমাদের আরেকটা কাজ আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার গোলামির পর আমি খেদমত করব কার? বিশ্ব নবীর জবান দ্বারা বললেন, সাহাবী রে, আল্লাহর গোলামির পরে প্রথম কাজটা তুমি করবে, তোমার মা কি জীবিত আছে? নবীজি সাহাবীকে বললেন, সাহাবী রে, তোমার মা কি জীবিত আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা জীবিত আছে, এরপরে আমি খেদমত করব কার? নবীজির জবান দ্বারা বললেন, সাহাবী, এরপরে তোমার মা। 3 নম্বরে বলা হলো এরপর কার? নবীজির জবান দ্বারা বললেন, সাহাবী রে, এবারও তোমার মা। 3 নম্বর শেষ হয়ে গেল। 4র্থ নম্বরে যখন প্রশ্ন করলেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরপর কার? এরপরে আসলেন পিতা। সোনার বাজান রে, অনেকের মা ওই অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে, অনেকের বাজান ওই অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পরে, আমার গোলামির পরে, আমার দাসত্বের পরে তোমরা খেদমত করো তোমার মার বাবার। যদি তোমাদের মা যদি ও বান্দা জীবিত থাকে, মনে রাখবা তোমার জান্নাতের একটা দরজা খোলা। যদি তোমার বাবা জীবিত থাকে, জান্নাতের আরেকটা দরজা খোলা। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, আমাদের অনেকেরই মা এই নিসামপুরা, বানিয়াবহু, মিয়াপাড়া সমাজ, দক্ষিণ পূর্ব পাড়ায় কবরস্থানে অনেকের মা ঘুমিয়ে আছেন। কথা বলুন ঠিক কিনা? মা কত কষ্ট করে নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন। মা কত কষ্ট করে ঢ্যাপের ভাত, মুড়ের ভাত, কাউনের ভাত, যে সকল বাজানেরা মুরব্বী আছেন, ফ্যান না দিয়ে মা খাওয়াইছে। কথা বলুন ঠিক কিনা? জনম দুঃখী মা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছেন। সন্তান রাত্রিতে খাবারের পরে যখন আবার বলছে, মা সকালবেলা আমি স্কুলে যাব, খাবার যদি থাকে রেখে দিও। সকলের খাওয়ানোর পরে পুরা ভাত, চাষি ভাত যেগুলো বেঁচে গেছে, মা দুঃখিনী ওই ভাতগুলো সন্তানের জন্য রেখে দিয়েছে। সারা রজনী মা একটা গিলাস পানি দিয়ে রজনী পার করে দিয়েছেন। সকালবেলা ওই পুরা ভাতটা সন্তানের মুখে তুলে দিয়েছেন। সন্তান বলেছে, মা তুমি কি রাত্রে খাবার খাও নাই? মা উত্তর দিয়েছে, বাজান, ও বাজান, আমি খেয়েছি, আর কিছু খাবার তোমার জন্য রেখেছি। ও বাজান, ওই মা যাদের এত ভালোবাসার সম্পদ, যাদের বিদায় নিয়ে চলে গেছেন, আমি মাত্র কয়েকজন মানুষের কাছ থেকে, আমি আপনাদের ইমাম হিসাবে আমি কয়েকজন মানুষের কাছ থেকে মার জন্য 500, বাবার জন্য 500, 2 জনের 1000 টাকা কয়েকজনের কাছ থেকে আমি আজানের আগে চাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলহাজ আব্দুল জলিল মোল্লা সিনাবাদপুর
500 টাকা দান করেছে, দান কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা তার পিতামাতা অন্ধকার কবরে যারা ঘুমায়, কবরে আযাব মাফ করে দাও। আরেক ভাই অনেকগুলো টাকা দান করেছে, দানকে কবুল করে নাও। সোনার বাজান রে আমার, তাহলে ওই মার জন্য কি আমাদের মন চায় না 500 টাকা করে আমরা দিতে পারি না? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কয় টাকার নোট কে দিয়েছে জানেন? অনেকেই জানেন না। আমাকে যিনি জন্ম দিয়েছেন, আমাকে যিনি এই পর্যন্ত পৌঁছাইতে হাড় ভাঙা পরিশ্রম করে, রক্ত পানি করে আমি আবুল হাসানকে এত দূর পর্যন্ত নিয়েছেন, তিনি আমার পিতা, আমার আব্বা, আমার দাদি। আজ 6 বছর হয়ে গেল দুনিয়ার জগৎ ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। ও দাদু ভাই, যার মা হারিয়ে গেছে সেই জানে মা হারা ব্যথা। দাদি জান বলেছিল, আমার আব্বা বলেছিল, বাজান আমি একটু চকলেট খাবো। আমার আব্বা জান পাবনা সদর হসপিটাল থেকে নিচে গিয়ে যখন চকলেটটা আনতে গেছেন, আইসিইউর ভিতরে আমার দাদি জান কলিজার টুকরা সন্তানকে চকলেটের কথা বলে। চকলেট আনতে গিয়ে আমার আব্বা যখন হসপিটালের গেটে দাঁড়িয়ে গেল, মাগরিবের আযান, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেছেন, আমার দাদি বিদায় নিয়ে চলে গেছে। পকেটের ভিতরে সেই চকলেট এখনো রয়েছে। মা শুধু বলেছিল, বাজান আমি একটা চকলেট খাবো। মাকে দিতে পারলো না। মুসলমান আমার বাজান, আমার আব্বা, আমার জন্মদাতা আজকে এই মাহফিলে 500 টাকা দান করেছে। আমার কোন দরদি বাজার আছেন ওইরকম বাহারা পাগল, একটু আমরা হাত তুলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন ওয়া বিনো আল্লাহ বিনো, দানকারীদের জন্য জামি রব্বুল আলামিন। আজ পড়ায় 1 বছর হয়ে আসলো, আমার দাদি জান এই 95 বাগে জান্নাত কবরস্থানে ঘুমিয়ে আছে। আল্লাহ তাআলা তার কলিজার টুকরা বড় সন্তান 500 টাকা দান করে মার জন্য দোয়া। আল্লাহ মেহেরবানি করে আমার দাদি জানের জীবনের গুনাহ খাতা maaf করে দাও, কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ আমার বাজানের আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করে দাও। আমার মা জীবিত আছেন, মার হায়াতের ভিতরে বরকত দান করে দাও। আমার শ্বশুর শাশুড়ি যারা জীবিত আছেন, আল্লাহ তাদের হায়াতের ভিতরে বরকত দান করে দাও। রব্বুল আলামিন পরিশেষে দরখাস্ত করি, যারাই দান করেছে সকলের দানকে কবুল করে নাও। আমিন।